লক্ষ্য কলকাতা পুরসভার 7 নম্বর বড় চেয়ারম্যান নির্বাচন, কিন্তু নির্বাচন নয়, শুরু থেকে আলোচনার কেন্দ্রে একজন ভোটার শম্ভুনাথ কাউ, 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধাপাকাণ্ডের পর থেকে আপাতত যার ঠিকানা হাজত। সোমবার সকালে প্যারোলে মুক্তি পেয়ে ভোট দিতে আসেন শম্ভুনাথ। সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার সময় কাউ জানান তার দল তৃণমূলকেই ভোট দেবেন তিনি। আমার পার্টিকে এটা বলতে হবে, আমার পার্টিকেই দেবো, আমার কাছে অবশ্যই তৃণমূলকেই ভোটটা দেবো। মল্লিক বাজারের 7 নম্বর বড় অফিসের বাইরে তখন কাউ অনুগামীদের ভিড়, চলছে স্লোগান। ঘটা করে প্যারোলে মুক্তি নিয়ে এলেও শেষ পর্যন্ত ভোট আর দেওয়া হলো না কাউয়ের। শম্ভুনাথ কাউ ভোট দিতে আসায় পূর্ব প্রস্তুতি মতোই ভোট বয়কট করে বামেরা। পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে বড় অফিস থেকে বেরিয়ে যান তারা। একজন খুনের অভিযুক্ত আসামি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অ্যারেস্ট করতে বলেছে, সেখানে এই ধরনের ঘটনা নিন্দনীয়। খুনের অভিযুক্ত শম্ভুনাথ কাউকে নিয়ে এসে আজকে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে তৃণমূল পুরভোট দুর্নীতিগ্রস্ত এবং তৃণমূল পুরভোট কখনো পরিচ্ছন্ন রাজনীতি চায় না। 7 নম্বর বড়য়ে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা 5 এবং বাম কাউন্সিলর রয়েছেন 4 জন, কিন্তু বামেরা ভোট বয়কট করাতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় পেল তৃণমূল। ফের 7 নম্বর বড় চেয়ারম্যান নির্বাচিত হলেন 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। ফলে প্যারোলে মুক্তি নিয়ে এলেও ভোট আর দিতে হয়নি শম্ভুনাথ কাউকে। কাউ ভোট দিতে না এলে ভোটের ফল হতো 4-4, তখন টস করে ফলাফল নির্ধারণ করতে হতো। কিন্তু কাউ ভোট দিতে আসায় সেই সম্ভাবনা আগেভাগেই খারিজ হয়ে যায়। নির্বাচনের পর্যবেক্ষক দেবাশিস কুমারের দাবি, তৃণমূলের জয় নিশ্চিত বুঝেই বয়কটের সিদ্ধান্ত বামেদের। ওরা নিশ্চিত পরাজয় জানেন, যে পরাজয় অবশ্যম্ভাবী, অঙ্কের নিয়মে পরাজয় হবে, সেই কারণেই তারা নির্বাচন বয়কট করে চলে গেছে। বামেদের অভিযোগ, ভোটে জয় নিশ্চিত করতেই ধাপাকাণ্ডে ধৃত দলীয় কাউন্সিলরকে প্যারোলে ছাড়িয়ে আনে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ খারিজ করা হয়েছে। তাদের দাবি, ভোট দিতে আসার সিদ্ধান্ত কাউয়ের ব্যক্তিগত। তবে শেষমেশ বামেদের বয়কটের জেরেই জয় পেল তৃণমূল। পাশাপাশি কাউকে ছাড়িয়ে এনে ভোট দেওয়ানোর চেষ্টার অভিযোগ থেকেও তারা মুক্তি পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।